নমস্কার, কেমন আছো সবাই? আমার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, তো আমি তো সময়ের অভাবে ভিডিওগুলো এডিট করে দিতে পারিনি। তো যাই হোক, চলো, ভিডিও তো করাই আছে, আজকে টাইম পেয়ে একটু ভিডিওটা এডিট করে নিলাম। এখন আমরা কোথায় এসেছি বলতো? এখন এসেছি আমরা বাবার বাড়ি। কেন এতগুলো মিষ্টি সাজানো হচ্ছে প্লেটে? এটা হচ্ছে জামাই ষষ্ঠীর মিষ্টি, মানে জামাই ষষ্ঠীতে জামাইকে 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল আরও অনেক কিছু দিয়ে জামাইকে খেতে দেওয়া হয়। তো আমরা তো সন্ধে হয়ে গেছে এসছি, তো মাকে বলেছিলাম আসবো না, তবুও মা জোর করে বললো যে ঠিক আছে, মানে বাড়িতে যখন আছিস তাহলে একবার ঘুরে যায় এসে। তো চলে এসছি। এখানে দেখো, জামাইয়ের জন্য মা আগে থেকে লুচি আর ঘুগনি বানিয়ে রেখেছিল, আর এদিকে আম আর 5 রকমের মিষ্টি দিয়া, যেহেতু আমরা ঘুরে ফিরে এসছি, আমাদেরও বেশি খাওয়ার ইচ্ছেটাও নেই, তবুও যতটুকুই পেরেছে ততটুকুই আয়োজন মা করেছে। আর এইখানে জামাই তো সেজে গুজে একদম রেডি। মাকে বললাম ফোঁটা দিতে, এবার ফোঁটা দেওয়া শুরু করে দিয়েছে। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। জামাই ষষ্ঠী বন্ধুরা, তো সারাদিন আমরা আসতে পারিনি, দীঘায় গেছিলাম। তো দীঘা থেকে সোজা এখানে এসেছি, তো তাই জন্য জামাই ষষ্ঠী করতে বসেছে, তার জন্য টর্চ লাইট জ্বালিয়ে। তো দেখো জামাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও। বড় জামাই বলে কথা। বেশি বেশি মিষ্টি খাও, আমার জন্য একটু রেখো। ব্যাস, এখন তো জামাই ষষ্ঠীর পর্ব শেষ। এখন চলে এলাম রাতে রান্না করতে। আমার বোন বায়না ধরলো যে আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস রাতে খাবে। তো তাই জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন, আর আছে আদা বাটা, রসুন বাটা, একটা ডিম, তারপরে কর্নফ্লাওয়ার আর একটুখানি ময়দা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর হলুদ, মানে কামধনু রং দিলেও হতো, তো আমি এখানে হলুদ ব্যবহার করছি, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে, যেহেতু বড়রা খাবো তো তাই জন্য। আর বাচ্চারা খেলে না দিলেও হয়, অল্প দিলেও হয়, তো আমি বড়রা খাবে বলে একটু লঙ্কা বেশি করেই দিয়েছি। যে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিই, ততক্ষণে ভাতটাও বোন বসিয়ে দিচ্ছে, আর ততক্ষণে এটাও বেশ সুন্দরভাবে 10 মিনিটের পরে এটাকে ভেজে নেব। তো 10 মিনিট হয়ে গেল, এখন চিকেনটাকে মানে ভেজে নিলাম। আর এদিকে চাল তো ভেজানো আছে, একটু পরে চালটাও বসিয়ে দিব। চিকেনগুলো ভাজা পর্যন্ত অপেক্ষা করব। চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে রেখে দিই একটা সাইডে। চলো আমরা একটু মন্দির থেকে ঘুরে আসি। তো মন্দিরে এসেই দেখি আমার জেঠিমা এখানে মন্দিরে সন্ধ্যা দিচ্ছিল, তো তাই জন্য ভাবলাম চলো একটু তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি। ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো। আমার তো বেশ ভালো লাগছে, আমিও প্রথমবার কিন্তু ঠাকুর দেখলাম। বড় পুজোর সময় আমি ছিলাম না। আর এখানে রান্নাবান্না পুরো কমপ্লিট, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। যাই হোক, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আর এখন আমরা সকাল সকাল উঠে এগুলো কি মাছ বলো তো? এগুলো পুঁটি মাছ, চাঁদা মাছ, তারপরে ছিল চুনা মাছ, দাঁড়িয়া মাছ, এইসব মাছ। এই মাছগুলোকে না পুকুর থেকে বাবা ওই নেট দিয়ে ধরেছে। তো আমার তো এই ছোটো মাছ খেতে খুবই ভালো লাগে। আর তোমরা যদি ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগে। তো বাবাকে এই জন্য বলেছিলাম কালকে মাছ ধরে দিও। তো বাবা আজকে সকাল সকাল উঠে কিন্তু মাছ ধরে দিয়েছে। এখন আমি মাছগুলোকে বেছে নিচ্ছি, তরকারি হবে। আর দুপুরে কিন্তু অনেক কিছু রান্নার আয়োজন ছিল, রান্নার ভিডিও তো করতে পারিনি, কিন্তু কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। আজকে ছিল মাটন কষা, আর ছিল ওই ছোটো চুনা মাছের চচ্চড়ি, বেগুন ভাজা, মানে বেগুনের চপ, মাছ ভাজা, আম, পাঁপড়, অনেক কিছু সাজিয়েছি। ব্যাস, এবার কী কী দিয়ে সাজিয়েছি চলো দেখাই। এখানে পটল ভাজা, মাছ ভাজা, আলু উচ্ছে ভাজা, বেগুনের চপ, দই, আম, পাঁপড়, দইয়ের রায়তা, যাই হোক অনেক কিছু খাবার ছিল। আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। আর ভিডিওটি ভালো লাগলে